আসসালামাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আজকে একটু জরুরি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি। 1 থেকে 20 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে অর্থনৈতিক শুমারি। আমরা গ্রাম অঞ্চলে লক্ষ্য করেছি যে কোনো শুমারি অর্থাৎ কোনো জরিপের জন্য কোনো লোক যদি বাসায় আসে, তার সাথে আমরা কোনো তথ্য দেওয়ার সময় গড়িমসি করে থাকি এবং আমরা বলে থাকি সরকার তথা কোনো সংস্থা আমাদের কাছ থেকে আমাদের জরুরি কোনো তথ্য নিয়ে যাচ্ছে এবং এর বিনিময়ে আমাদেরকে কিছুই দিচ্ছে না। তো আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে আপনারা এই অর্থনৈতিক শুমারিতে তথ্য কেন দিবেন। আপনারা জানেন সরকার যেই কোনো তথ্য বা গ্রাম অঞ্চলের শহর অঞ্চলের যে কোনো বিষয়বস্তু সম্পর্কে জানতে হলে পরিসংখ্যানের মাধ্যমে সে তথ্যটি নিয়ে থাকে। তো আমাদের যে অঞ্চলে আমরা বসবাস করে থাকি না কেন, আমরা যদি অর্থনৈতিক শুমারিতে তথ্য না দিয়ে থাকি, সরকার আমাদের অঞ্চল সম্বন্ধে ভালো কোনো ধারণা নিতে পারবে না। সেটা যে কোনো সরকার হতে পারে। আমাদের অঞ্চলে বিশেষ করে কিসের ঘাটতি রয়েছে, আমাদের অঞ্চল কতটুকু উন্নত কতটুকু অনুন্নত, আমাদের অঞ্চল থেকে সরকার কিভাবে কোনো ধরনের শিল্প কারখানা স্থাপন করলে আমাদের দেশ উন্নতির দিকে যাবে, আমাদের জনবলগুলো কি কি কাজে লিপ্ত আছে এবং তারা কোন কোন কাজে পারদর্শী। যেমন যদি আমাদের কোনো অঞ্চলের কোনো লোক যে কুটির শিল্পের উপরে যদি পারদর্শী থাকে, সরকার ওই অঞ্চলে কুটির শিল্পের উপরে ক্ষুদ্র ঋণ প্রকল্প চালু করতে পারে। এবং কেউ যদি অনলাইনের কোনো ধরনের ব্যবসার সাথে জড়িত থাকে, সরকার ওই অঞ্চলে সেই বিষয়ের উপরে ক্ষুদ্র ঋণ প্রকল্প চালু করতে পারে এবং তাদেরকে বিনা সুদে ঋণ দিতে পারে। আবার কেউ কোনো ধরনের পশু খামার করে থাকে, মাছের খামার করে থাকে কোনো অঞ্চলের মানুষজন, এবং সরকার যদি জানে যে কোনো অঞ্চলের মানুষ মৎস্য চাষে বেশি পারদর্শী এবং ওই অঞ্চলে মৎস্য প্রকল্প উন্নয়নের জন্য সরকার ব্যবস্থা নেবে। এবং কেউ যদি বিভিন্ন ধরনের নতুন জাতের ফসল চাষ করে সাফল্য লাভ করে, তাদের ব্যাপারটি সরকার দেখবে। এই জন্য আমরা যে অর্থনৈতিক শুমারি রয়েছে, আমাদের সমাজের আমাদের দেশের সঠিক চিত্রটি তুলে ধরতে আমরা অর্থনৈতিক শুমারির যে কর্মীগণ আমাদের বাসায় আসবে তাদেরকে সহযোগিতা করবেন এবং তাদেরকে সঠিক তথ্য দিবেন। আমাদের সকলের তথ্যের ভিত্তিতে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে উঠবে, এই প্রত্যাশা রাখছি। আপনারা সুন্দরভাবে তথ্য দিবেন। আসসালামু আলাইকুম।